এই গ্রামের নাম কালিকাপুর। এই কালিকাপুর গ্রামটি একটি অভিশপ্ত গ্রাম। কি আর বলবো রতনদা, আজ 7 বছর হলো এই গ্রামের অভিশাপ এখনো কোনো মতেই মেটানো গেল না। পুরোনো দিনের কথাগুলো মনে পড়লেই কেমন একটা মন খারাপ হয়ে যায়। ঠিকই বলেছিস বিমল, এই গ্রাম ছেড়ে কত মানুষ চলেও গেল, কত বছর হয়ে গেল, তারা আর কখনো এই গ্রামে ফেরেও নি। কেমন একটা কয়েকটা ঘর নিয়ে আজ আমরা এখানে বসবাস করছি। একসময় এই কালিকাপুর গ্রামে শহর থেকে কত লোকের আনাগোনা ছিল। সে এক সময় ছিল দাদা, গ্রামের প্রতিটি মানুষের ঘরে গোলা ভর্তি ধান ছিল, গোয়াল ভর্তি গরু ছিল, পুকুর ভর্তি মাছ ছিল। সে এক আলাদাই সময় ছিল। অভিশাপ, বুঝলি, অভিশাপ, সেই ব্রাহ্মণের অভিশাপ। ব্রাহ্মণের অভিশাপ কি অত সহজে যায় রে? অভিশাপ বড় সাংঘাতিক জিনিস। ইতিহাস সাক্ষী আছে, বড় বড় রাজারাও এই অভিশাপ থেকে ছুটকারা পায়নি। ঠিক আছে রতনদা, আজ এই পর্যন্তই থাক, পরে একদিন গল্প হবে। আবার বাড়ি যেতে হবে। মালিকের হুকুম, লোহাগুলো পিটিয়ে 5টা কড়াই তৈরি করতে হবে। ওফ, আজ শরীরটা বড় দুর্বল লাগছে। কি করে যে লোহাগুলো পেটাবো ভগবানই জানে। চম্পা, আমার একটা কাজ একটু করে দিতে পারবে? বলতে তো খুব ইচ্ছা করছে, কিন্তু আবার ভয়ও লাগছে, মা যদি এটা নিয়ে অশান্তি করে। বুঝেছি বুঝেছি, লোহা পেটানোর কাজে তোমাকে সাহায্য করতে হবে, তাই তো? কতবার তো বলেছি, একা একা ওই কাজ করলে প্রচন্ডই কষ্ট হয়। আজকে আমি তোমাকে সাহায্য করব। কিন্তু লোহার কাজে তুমি সাহায্য করবে, এটা আবার মা জানতে পারলে অশান্তি করবে তো। সে তো বিয়ে হয়ে এসে থেকে তোমার মা আমাকে কত কথাই না শুনিয়েছে। যতদিন আমার বিয়ে হয়েছে ততদিন ধরেই এই গ্রাম অভিশপ্ত। সেই নিয়ে কি আমি কম কথা শুনি? আমি ওসব নিয়ে ভাবি না। জানো চম্পা, গোয়াল ঘরটার দিকে তাকালেই বড় কষ্ট হয়। কত গরু ছিল আমাদের, চাষের জমি থেকে কত ফসল আসতো, কত ভালো খাওয়া খাদ্য ছিল। তোমাকে বিয়ের পর তো কিছুই দিতে পারিনি। পুরোনো দিনের কথা ভাবলে আরো বেশি করে মন খারাপ হবে। একদিন দেখবে সব ঠিক হয়ে যাবে। এখন তুমি এই কাজটায় মন দাও। উফ গিন্নি, আর পাচ্ছি না। এ যা গরম পড়েছে, সত্যি বেশিক্ষণ একটানা কাজ করাই যাচ্ছে না। ঠিক আছে ঠিক আছে, এখন তোমাকে এই কাজ আর করতে হবে না। বাকি লোহাগুলো সন্ধেবেলায় পিটিয়ে দেবে, কোনো অসুবিধা নেই। আমার তখন কাজও হয়ে যাবে, আমি তোমাকে সাহায্য করে দেব। ঠিক আছে চম্পা, তাই হবে। এক কাজ করো, আমাকে একটু জল দাও তো, বড্ড জল তেষ্টা পেয়েছে। এই নাও ঠান্ডা জল। এত চিন্তা করো না, আমি তো বলছি, দেখবে একদিন সব ঠিক হয়ে যাবে। আহ, জলটা পান করে বড্ড আরাম পেলাম। তোমার কথাই যেন সত্যি হয় গিন্নি, একদিন যেন সব ঠিক হয়ে যায়। আমাদের মেয়েটাকেও ভালো মন্দ কিছু খেতে দিতে পারি না, দেবই বা কি করে? জমির ফসল কোথায়? কিছুই তো নেই। হ্যাঁ, আমাদের মেয়েকে মাছ মাংস ডিম কিছুই ভালো খাওয়াতে পারি না। কি করব, গ্রামে যে অভিশাপ আছে, এখানে যে কিছুই পাওয়া যায় না। মা, তুমি আমায় ডেকে পাঠিয়েছিলে? কিছু দরকার ছিল বুঝি? হ্যাঁ, একটু আগেই তো বউকে নিয়ে উঠোনের পেছন দিকে ঠুংঠাং করছিলি। কি ভেবেছিলি আমি কিছু বুঝতে পারবো না? দেখ খোকা, একটা কথা তোকে বলে দিচ্ছি, যে মাসে তোর বিয়ে হয়েছিল ঠিক তার পরের মাসে, আজ থেকে 7 বছর আগে, ওই ব্রাহ্মণের অভিশাপে এই গ্রাম কিন্তু অভিশপ্ত হয়েছিল। তোর বউকে আবার এই কাজে তুই হাত দিতে দিয়েছিস। এইটুকু কাজের উপরই আমাদের ঘর সংসার চলে। মা, কতবার তোমাকে বলেছি এই সব কুসংস্কার মনে এনো না, এতে চম্পার কোনো দোষ নেই। দেখ খোকা, একটু সেদ্ধ ভাত খেয়ে আর কোনোদিন একটু ভাতের সাথে নুন, এইটুকু দিয়েই আমাদের সংসার চলে। তোর এই কাজে তোর বউ হাত দিক, এটা আমার পছন্দ নয়। এই কাজটাও যদি চলে যায় তখন খাবো কি? হে ভগবান, চম্পাকে নিয়ে মায়ের মনে যে অন্ধবিশ্বাস, সেটা যেন খুব তাড়াতাড়ি চলে যায় ঠাকুর।
দেখো বৌমা, তোমাকে একটা কথা পরিষ্কার জানিয়ে দিচ্ছি, আমার ছেলের কাজে তুমি কোনো রকম সাহায্য করবে না। যেমন ও পারে তেমন ভাবেই করুক। কিন্তু মা, আপনার ছেলের তো কষ্ট হয়, লোহা পিটিয়ে লোহার জিনিসপত্র তৈরি করতে এই গরমে ওর খুব কষ্ট হয়, তাই তো আমি ওকে একটু সাহায্য করছিলাম। না, তুমি খোকাকে কোনো রকম সাহায্য করবে না। আমি চাই না তোমার হাত ওখানে পড়ুক। যেটুকু খেয়ে পড়ে বেঁচে আছি এবার সেটুকুও মনে হয় যাবে। আমি জানি মা, আপনি আমাকে অপয়া ভাবেন, কিন্তু আমার যে এতে কোনো দোষ নেই। আমি যে কি করে বোঝাবো নিজেও জানি না। বাবা বাবা, আমাকে মামার বাড়ি নিয়ে চলো। আমার এখানে থাকতে একটুও ভালো লাগে না। মামার বাড়ি গেলে আমি মাছ মাংস ডিম খেতে পাই। কিন্তু মিনি, এখন তো তোকে নিয়ে যেতে পারবো না, আমার যে অনেক কাজ আছে। ঠিক আছে, তোমার কাজ হয়ে গেলে আমি যাব। মামার বাড়ি গেলে কি সুন্দর খাসির মাংস খেতে পাই, আর এখানে রোজ রোজ সেদ্ধ ভাত আমার ভালো লাগে না খেতে। সবই আমার কপাল, আমি তোকে এখানে ভালো কিছুই খেতে দিতে পারি না। এই গ্রামের অভিশাপ যে কবে ছাড়বে ভগবানই জানে। মা, মারে, আজ 2 দিন হলো পেটে কিছু খাবার পড়েনি, একটু কিছু খেতে দিতে পারবি মা? কেউ আছিস ঘরে? এই বৃদ্ধ মানুষটাকে একটু কিছু খেতে দে রে। বাবা, কে আপনি? আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। দরিদ্র ব্রাহ্মণ, বাড়ি বাড়ি ভিক্ষা করে খায়। আজ 2 দিন হলো কোথাও কিছু খাবার জোটেনি, তাই ভাবছি একটু যদি খেতে দিস পেটটা ভরে যায়। হে ভগবান, এই ভর্তি দুপুরে একজন বয়স্ক বৃদ্ধ ব্রাহ্মণ আমার বাড়িতে এসেছে, তাকে ফেরাই কি করে? যাই, হাড়িতে যেটুকু আমার ভাগের ভাতটুকু পড়ে আছে সেটাই দিয়ে দিই। আসুন বাবা, ভেতরে আসুন। খেয়ে বড় তৃপ্তি পেলাম। আমি জানি মা, তুই তোর নিজের ভাগের খাবারটুকু আমাকে দিয়ে দিয়েছিস। কিন্তু আপনি কি করে জানলেন বাবা যে আমি আমার ভাগের ভাতটা আপনাকে খেতে দিয়েছি? আমি সব জানি রে মা, আমি সব জানি। আমার গুরুদেব আমাকে এই গ্রামে পাঠিয়েছে, বলেছিল যদি কোনো নারী নিঃস্বার্থভাবে আমাকে খেতে দেয় তবে সে যা চাইবে তাকে যেন আমি সেটাই দিই। কে বাবা, আপনার গুরুদেব কে? আমার গুরুদেব হলো সে যার অভিশাপে এই গ্রাম 7 বছর আগে অভিশপ্ত হয়েছিল। জানিস মা, কেন সেই দিন তিনি এই গ্রামকে অভিশাপ দিয়েছিলেন? না বাবা, আমাকে কেউ সেই অভিশাপের কারণ তো কখনো জানায়নি। সেদিন ছিল বৈশাখ মাসের পূর্ণিমা তিথি। আমার গুরুদেব ঘুরতে ঘুরতে এই কালিকাপুর গ্রামে এসে পৌঁছায়। অনেক বাড়িতে সে জল চেয়েছিল, কিন্তু তাকে একটু জল কেউ দেয়নি। সে বাধ্য হয়েছিল অভিশাপ দিতে। গুরুদেবের কথা অনুসারে 7 বছর পরে তার কোনো শিষ্য যদি এই কালিকাপুর গ্রামে এসে পৌঁছায় আর কোনো সধবা নারী যদি নিঃস্বার্থ ভাবে তার সেবা করে তবে এই গ্রাম অভিশাপ মুক্ত হয়ে যাবে। তার মানে আজ থেকে এই গ্রাম বুঝি অভিশাপ মুক্ত হলো? শোন মা, তোকে একটা কাজ করতে হবে। এ পথ সোজা নয়, তবে হ্যাঁ, আমি তোকে 2টো জিনিস দিচ্ছি। এর মাধ্যমে যদি তুই পারিস তবে গ্রাম কাল থেকেই অভিশাপ মুক্ত হবে। গুরুদেবের কথা অনুসারে বটগাছের নিচে এই আমি কাঠে আগুন জ্বালিয়ে দিলাম। এবারে আমাকে সেই 3টে কাজ 7 বার করতে হবে, আর আশা অবধি যেন এই কাঠে আগুন জ্বালা দেখতে পাই। ব্যাস, তাহলেই এই গ্রামকে আমি অভিশাপ মুক্ত করতে পারবো। যাই, এখন তাড়াতাড়ি যাই। গুরুদেব চম্পাকে বলেছিল জমিতে 7 বার লাঙল দিতে।
পুকুরে 7 বার ডুব দিতে। আর মন্ত্রপুত জল দিয়ে গোয়াল ঘরে 7 বার প্রলেপ দিতে। সবই গুরুদেবের কৃপা। যাক বাবা, কাঠের আগুন তবে এখনো জ্বলছে, তার মানে গুরুদেবের কথা মতো এখনই এই গ্রাম অভিশাপ মুক্ত হবে। আমাকে ক্ষমা করে দাও বৌমা, আমি না বুঝে তোমাকে অনেক খারাপ খারাপ কথা শুনিয়েছি। আজ তোমার ভালো কর্মর জন্যই এই গ্রাম 7 বছর ধরে যে অভিশাপে ভুগছিল তা আজ অভিশাপ মুক্ত হলো। যাক বাবা, ওই যে কথায় বলে, সব ভালো তার, শেষ ভালো যার। শেষমেশ শাশুড়ির মন্তব্যে পেলাম। দেখেছো মা, আমি বলেছিলাম না আমাদের চম্পা খুবই লক্ষ্মীমন্ত বউ। ভগবানের অশেষ কৃপা, এই গ্রামে এবার থেকে গোলা ভর্তি ধান, গোয়াল ভর্তি গরু আর পুকুর ভর্তি মাছ থাকবে। আমার মেয়েকে আমি ভালো মন্দ সব খেতে দিতে পারবো। সবই ব্রাহ্মণ দেবতার আশীর্বাদ। শোনো, রতনদার বাড়িতে যাও, চামেলিকে বলো একটু পাঠিয়ে দিতে। আজ জমিয়ে খাওয়া দাওয়ার আয়োজন হবে। থাকবো না, আজই বাপের বাড়ি চলে যাব। কোনো ভালো মন্দ কিছু খেতেই পারি না, রোজ ওই শাক আর ভাত, ভালো লাগে না বাবা। চামেলি বৌদি, শাক দিয়ে আর ভাত খেতে হবে না, আমাদের বাড়িতে খাওয়া দাওয়ার বিশাল আয়োজন হচ্ছে। চম্পা তোমাকে ডেকে পাঠিয়েছে। এই গ্রাম যে অভিশাপ মুক্ত হয়েছে, সব ওখানে গিয়ে শুনো। সত্যি বলছো দাদা? সত্যি? কি যে আনন্দ হচ্ছে। যাই, আমি এখনই চম্পার কাছে যাই, সবটা শুনতে হবে যে। হ্যাঁ, গোটা গ্রামের চারিদিকে সোনালী ফসল, পুকুর ভর্তি মাছ আর গোয়াল ভর্তি গরু, আমাদের আর কোনো কিছুর অভাব নেই গো। সত্যি দিদি, তোমার মুখ থেকে সব শুনলাম, খুব ভালো লাগছে, খুব আনন্দ হচ্ছে। আজ সবাই মিলে কত ভালো ভালো খাবার খেতে পাবো। সবই ভগবানের লীলা, বুঝলি? তিনি যেমন পরীক্ষাও নেন, তেমনি পরীক্ষার ফলও দেন। আমার মেয়ে আর তোর ছেলে খাসির মাংস খেতে কত ভালোবাসে বলতো। যাক, এতদিনে ওদেরকে ভালো ভালো রান্না দিতে পারবো। এরপর কালিকাপুর গ্রামের সবাই মিলে সেদিন খুব সুন্দর খাওয়া দাওয়া করতে থাকে। আর এভাবেই সেই গ্রামের প্রতিটি দিনগুলো আনন্দে উচ্ছ্বাসে কাটতে থাকে।